আপনার যদি লক্ষ্য থাকে 2026 সালে ইউরোপে লিগ্যালভাবে জব নিয়ে দ্রুত প্রবেশ করা, অর্থাৎ মাত্র 3 থেকে 6 মাসের ভিতরে খুবই কম সময় লিগ্যালভাবে প্রবেশ করা, তাহলে একমাত্র দেশ হতে পারে সাইপ্রাস। 2003 সাল থেকে সাইপ্রাস ইউরোপ ইউনিয়নের সদস্য এবং বর্তমানে 2026-এ সেনজেন হওয়ার দ্বারপ্রাণ। ক্রোয়েশিয়া, মাল্টা, বুলগেরিয়া এ ধরনের ইউরোপের সেনজেন দেশগুলোর চাইতেও সাইপ্রাসের ইকোনমিটা অনেক ভালো এবং কর্মীদের বেতন কাঠামোটা আরও বেশি। সাইপ্রাসে গত 3 থেকে 4 বছরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট অবকাঠামো উন্নয়নের জন্য সাইপ্রাসে বর্তমানে অনেক সেক্টরে জবের ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নিচ্ছে সাইপ্রাস। আজকের এই ভিডিওতে আপনি কোন কোন ভিসাতে সাইপ্রাস যেতে পারবেন, কত মাস সময় লাগবে, কেমন খরচ হবে এবং সেখানে কি ধরনের কাজ হয়, এক্সট্রা ইনকাম, স্যালারি সবকিছু ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন সেক্টরগুলো হলো হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, ওয়াটার পার্ক, সুইমিং পুল বয়, লাইফ গার্ড, কনস্ট্রাকশন সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং সুপারমার্কেট সেক্টর। এই সকল সেক্টরে বর্তমান সময়ে সাইপ্রাসে প্রচুর পরিমাণে দক্ষ এবং অদক্ষ কর্মীর চাহিদা রয়েছে। 2026 সালে সাইপ্রাসের শ্রমবাজার দক্ষ অদক্ষ উভয় ধরনের কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশটিতে নির্মাণ, পর্যটন এবং আইটি খাতের শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। 2026 সালের তথ্য অনুযায়ী যে সকল সেক্টরে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে তা নিচে দেওয়া হলো। প্রথমত, যেসব সেক্টরে বেশি ডিমান্ড রয়েছে এখানেই সেসব সেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন এখানে রয়েছে নির্মাণ খাত, কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ার সেক্টর। এই সেক্টরে তাদের প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন পড়ে। বর্তমানে সাইপ্রাসের অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত চলায় এই খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন। প্রায় 5000 দক্ষ শ্রমিক এবং প্রকৌশলীর চাহিদা রয়েছে এই সেক্টরে। তো শুধুমাত্র কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ার সেক্টরেই তারা লোক নিবে 5000। কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি যা চাহিদা রয়েছে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, সিভিল ইঞ্জিনিয়ার। তো এই সকল সেক্টরে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও তাদের দেশে রয়েছে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে। এখানে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ পদ হচ্ছে ওয়েটার, শেফ, সহকারী বাবুর্চি, হোটেল ক্লিনার, হাউসকিপার, বারটেন্ডার এবং রিসিপশনিস্ট। তো এই সকল সেক্টরে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারেন। এরপর যে সেক্টরের চাহিদা রয়েছে সেটা হচ্ছে আইটি এবং ডিজিটাল স্কিল সেক্টর। তো যাদের একটু আইটি এবং ডিজিটাল সেক্টরে অভিজ্ঞতা রয়েছে তারা চাইলে আবেদন করতে পারেন। যেমন সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ডাটা অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা চাইলে এই সেক্টরের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এরপর হচ্ছে সবচেয়ে চাহিদা রয়েছে হেলথ কেয়ার সেক্টরে। এই সেক্টরেও তাদের প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন হয়, যেমন নার্স, ল্যাব টেকনিশিয়ান, কেয়ার গিভার। তো যারা বয়স্ক এবং অসুস্থ দেখাশোনা করতে পারেন তারা চাইলে কিন্তু কেয়ার গিভারের এই জবে আবেদন করতে পারেন। আর এই জবের জন্য আপনাদের পূর্বের তেমন কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই। এছাড়াও তাদের অন্যান্য যে সকল খাত রয়েছে যেমন পরিবহন ও লজিস্টিক্স সেক্টর রয়েছে, ডেলিভারি বয়, ট্রাক ড্রাইভার। এছাড়াও তাদের কিন্তু রয়েছে কৃষি খাত, যেমন এগ্রিকালচার সেক্টরে আপনারা চাইলে কিন্তু যে কেউই আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে ফল সংগ্রহ মানে ফ্রুট পিকিং। এছাড়াও তাদের রয়েছে খামারের কাজে ঋতুভিত্তিক কর্মীর চাহিদা। তো এছাড়াও আপনারা সিজনাল যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য কিন্তু কৃষি সেক্টরে আবেদন করতে পারবেন। আপনারা যদি সাইপ্রাসে আবেদন করতে চান তাহলে ন্যূনতম অদক্ষ কর্মীদের জন্য আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে। এই বেতনটা কিন্তু 2026 সালের 1 জানুয়ারি সরকার ধারা নতুন নিয়ম অনুযায়ী এখানে আপনি যদি একজন অদক্ষ এবং সাধারণ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে কাজে যোগ দেওয়ার প্রথম 6 মাসে ন্যূনতম আপনাকে বেতন দেওয়া হবে 979 ইউরো, অর্থাৎ বাংলা টাকার 1,25,000 টাকা। অর্থাৎ আপনি প্রথম অবস্থায় 6 মাসে বেতন পাবেন 1,25,000 টাকার মতো। এছাড়াও 6 মাস পর থেকে আপনার বেতনটা কিন্তু আরো বাড়ানো হবে। একই মালিকের অধীনে যদি আপনি 6 মাস
পরেও কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1088 ইউরো, যা কিনা বাংলা টাকার 1,40,000 টাকার মতো। 2026 সালে আনুমানিক আপনাকে সাইপ্রাসে কত টাকা বেতন দেওয়া হবে? আপনি যদি নির্মাণ খাতের জন্য অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে যেতে চান, সেক্ষেত্রে আপনি যদি দক্ষ রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার হয়ে থাকেন, আপনাকে বেতন দেওয়া হবে 1200 থেকে 1600 ইউরো। আপনি যদি এগ্রিকালচার অথবা কৃষি খাতের জন্য সাইপ্রাসে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1000 থেকে 1300 ইউরো। এছাড়াও আপনি যদি হোটেল ও রেস্টুরেন্ট বা হসপিটালিটি সেক্টরে যেতে চান, ওয়েটার বা ক্লিনারের কাজের জন্য, সেক্ষেত্রেও আপনাকে বেতন দেওয়া হবে 1000 থেকে 1300 ইউরো। এছাড়া আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে যেতে চান, যেমন গৃহকর্মী, হাউসকিপার বা হাউস ক্লিনার, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1000 থেকে 1200 ইউরো। আর আপনি যদি একজন দক্ষ কারিগরি পেশা অর্থাৎ স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 2000 থেকে 3000 ইউরো অথবা তার থেকেও বেশি। তো আপনি যদি একজন দক্ষ ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি 3000 ইউরো বেতন দেওয়া হয়, তাহলে প্রায় 4.5 লক্ষ টাকার মতো কিন্তু আপনি অনায়াসেই সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আমরা জানবো সাইপ্রাসের ভিসা ক্যাটাগরি, অর্থাৎ বিদেশিদের জন্য 2026 সালে সাইপ্রাস প্রায় 4 ধরনের ভিসা ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিট প্রদান করে থাকে। 1 নম্বর হচ্ছে সাধারণ কাজের ভিসা, যেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, ক্যাটাগরি হচ্ছে ই। তো এই ভিসায় এটি সাইপ্রাসের সবচেয়ে বেশি প্রচলিত কাজের ভিসা। কোনো কোম্পানি বা মালিক আপনাকে নিয়োগ দিলে এই ভিসা দেওয়া হয়, অর্থাৎ আপনারা সরাসরি কোনো কোম্পানিতে আবেদন করে মালিকের পক্ষ থেকে যদি ওয়ার্ক পারমিট বা জব অফার নিতে পারেন, তাহলে আপনি এই ভিসায় যেতে পারবেন, অর্থাৎ ক্যাটাগরি ই জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট ভিসা। এই ভিসাটিতে আপনি সাইপ্রাসে যেতে পারবেন। এই ভিসার মেয়াদ হচ্ছে সাধারণত 4 বছর। আর আপনি যদি কৃষি ও গবাদি পশু পালন খাতের জন্য যেতে চান, সেক্ষেত্রে এই ভিসার মেয়াদ হচ্ছে 6 বছর। অর্থাৎ আপনি যদি এগ্রিকালচার সেক্টরে যেতে চান, তাহলে এই ভিসার মেয়াদ কিন্তু 6 বছর। এছাড়াও তাদের দ্বিতীয় যে টাইপ রয়েছে বিশেষ দক্ষ কর্মী ভিসা, অর্থাৎ স্কিল্ড ওয়ার্কার ভিসা। এই ভিসায় যাদের স্কিল্ড ওয়ার্কার বা আপনাদের অনেক স্কিল বা প্রফেশনাল দক্ষতা রয়েছে, তারা চাইলে কিন্তু এই ভিসাটি নিয়ে 2026 সালে যেতে পারবেন। এখানে ন্যূনতম আপনাকে বেতন দেওয়া হবে 2500 ইউরো। এছাড়াও সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে, যার মেয়াদ হচ্ছে 1 বছরের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 9 মাস। তো এটা হচ্ছে সিজনাল বা ঋতুভিত্তিক ভিসা। এটা হচ্ছে সবচেয়ে কম টাইমের, অর্থাৎ সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা। এছাড়াও রয়েছে ডিজিটাল নোমাড ভিসা। আপনি যদি অনলাইনে অন্য কোনো দেশের কোম্পানির কাজ করেন, সাইপ্রাসে এই কাজ করতে চান, তবে এই ভিসা আপনি নিতে পারেন। এছাড়া অন্যান্য আরও ক্যাটাগরির ভিসা রয়েছে। তো আমরা যদি ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, অর্থাৎ ক্যাটাগরি ই ভিসা। ভিসার মেয়াদ হচ্ছে 4 বছর। আপনারা চাইলে কিন্তু যে কেউই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে সরাসরি কিন্তু কোম্পানির নিকট আবেদন করতে হবে জব অফার পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। 2026 সালে আপনারা বিভিন্ন সেক্টরে সাইপ্রাসে কাজের জন্য যারা আবেদন করতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং আমরা আপনাদেরকে করে দিব। দেশটি নতুন হওয়ার কারণে অনেকেই কিন্তু ভিসার জন্য আবেদন করছে। তো 2026 সালে প্রথম দিকে যারা আবেদন করবেন, তারা কিন্তু অবশ্যই সরাসরি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।